আজকে আমরা কিছু ভেক্টর অ্যালজেব্রার সামারি পার্টে 11টা ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে নেবো, যা থেকে অনেকগুলো ভালো ভালো মানের কোশ্চেন সলভ করা যায়। ঠিক আছে, সো ফার্স্ট পয়েন্ট যেটা আছে আমরা সেটা লিখব। ফার্স্ট পয়েন্ট কি বলেছে? ফার্স্ট পয়েন্ট বলেছে যে দা ভেক্টর সাম, ভেক্টরের যে যোগ হয় অফ থ্রি সাইডস of a triangle in order is 0। তো এই পয়েন্টটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা জিরোতে ভেক্টর সাইনটা লাগাবো। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট কি? ঠিক আছে, খুব ইজি একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি দুটো কো ইনিশিয়াল ভেক্টর তাদের আমরা সাম নিই, সেটাকে আমরা ডায়াগোনালি যদি এটা প্যারালেলোগ্রাম করি, তাহলে তার অ্যাডজেসেন্ট সাইডগুলো আমাদেরকে কিন্তু ভেক্টর দেবে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা আর কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে এটা দা vector sum of two co-initial vectors is given by the diagonal of the parallelogram whose uh, adjacent sides are the given vectors. The given vectors. ভালো কথা, খুবই ভালো কথা, খুব ভালো একটা আমরা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। 3 নম্বর পয়েন্ট, থার্ড পয়েন্ট কি বলেছে? থার্ড পয়েন্ট বলছে দ্য মাল্টিপ্লিকেশন অফ একটা গিভেন ভেক্টর নিচ্ছি, যদি একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লিকেশন করা, সেটাকে যদি ল্যামডা ধরি, চেঞ্জেস দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর বাই দ্য মাল্টিপল, যে গুণকটা থাকবে সেটা মড অফ ল্যামডা হবে, অ্যান্ড কিপস দ্য ডিরেকশন সেম, এবং যে দিকটা হবে সেটা সেম হবে, আর মেক্স ইট অপোজিট। ঠিক আছে, অপোজিট হতে পারে অ্যাকর্ডিং অ্যাজ দ্য ভ্যালু অফ ল্যামডা ইজ পজিটিভ অর নেগেটিভ। তো ল্যামডার ভ্যালুটা পজিটিভও নিতে পারি, নেগেটিভও নিতে পারি। তাহলে পয়েন্টটা কি বলছে? থার্ড পয়েন্ট এটাই বলছে যে দা মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন of a given vector of a given vector by a scalar lambda, then আমরা কি বলতে পারি? changes the magnitude of the vector by
মাল্টিপল, আচ্ছা এইটা কি নেওয়া যায় mod of lambda? হ্যাঁ নেওয়া যাবে। and keeps the direction same and keeps the direction same। ঠিক আছে, এটা হতে পারে। or অপোজিট হতে পারে। ঠিক আছে, অথবা অ্যাকর্ডিং যদি ল্যামডার ভ্যালু নিয়ে বিবেচনা করা হয় তাহলে পজিটিভ আর নেগেটিভ দুটোই হতে পারে। অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু অফ ল্যামডা ইট মে, এই দুটোর মধ্যে একটা পজিটিভ অর নেগেটিভ। ঠিক আছে, নাম্বার 4, ফর এ গিভেন ভেক্টর এ দ্য ভেক্টর কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, একটা ইউনিট ভেক্টর রূপে কিভাবে প্রকাশ করতে পারি সেটাও দেখা যায়। ফর এ গিভেন ভেক্টর, একটা ইউনিট ভেক্টর রূপে আমরা একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে পারি। এটা ধরে নিলাম একটা ভেক্টর, এবার আমি ইউনিট ভেক্টর রূপে প্রকাশ করব। তাহলে যদি ইউনিট ভেক্টর রূপে প্রকাশ করি, আমরা ইউনিট ভেক্টরের ফর্মুলাটা কি জানি, যে ইউনিট ভেক্টর ইকুয়ালস টু কি হয়, যদি এ ক্যাব নিই তাহলে এই ইউনিট ভেক্টরটার আসল ভেক্টর ফর্ম লিখতে হবে। এই ভেক্টর ফর্মটা বাই কি, এই ভেক্টর ফর্মটার মডিউলাস হবে, এইভাবেই লিখতে পারি। তো এটা আলটিমেটলি কি করছে, এটা রিপ্রেজেন্টস it represents a vector in unit vector formation। ঠিক আছে, নাম্বার 5 কি, নাম্বার 5 হচ্ছে যদি একটা পজিশন ভেক্টর of a point r dividing a line segment joining the p and q whose position vectors are a and b respectively, তাহলে in the ratio
m is to n internally আর externally, একটা হচ্ছে অন্তর্বিভক্তি আর একটা বহির্বিভক্তি। মানে ব্যাপারটা হচ্ছে দুভাবে বিভক্ত করা যায়, একটা হচ্ছে ভিতর দিয়ে লাইন সেগমেন্টটাকে কাট করা যায়, একটা হচ্ছে আউটসাইড দিয়ে লাইন সেগমেন্টটাকে কাট করা যায়। তো পয়েন্টটা লিখতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্য পজিশন vector of a point are dividing, ধরছি আর পয়েন্ট আর is dividing a line segment joining the parts P and Q whose position vectors are, এবার এদের পজিশন ভেক্টর ধরে নিচ্ছি, whose position vectors are A and B respectively. ঠিক আছে, যদি এটা হয় আমরা কি করছি, টেকেন রেশিওটা আমরা লেট অ্যাজিউম করে নিচ্ছি, টেকেন m is to n as ratio, taken m is to n as ratio, so internally it is given by it is given by it is given by n a vector plus m times b vector by n plus m or m plus n.
এম প্লাস এন। ইন্টারনালি মানে হচ্ছে অন্তর্বিভক্তি। সেকেন্ড কেস এক্সটার্নালি। তো ইজ গিভেন বাই সেম থিং, এম বি থাকবে, এন এ থাকবে সেম, খালি সাইনটা মাঝখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এম বি ভেক্টর মাইনাস এন এ ভেক্টর বাই এম মাইনাস এন। Okay, so next important point is number 6. The scalar product of two given vectors A and B having angle theta between them is defined. It means scalar product means dot product. Dot product. The scalar product, dot product or scalar product same. The scalar product of two given vectors মানে দুটো প্রদত্ত ভেক্টরের is defined by, যেটাকে ডিফাইন করা হবে is defined by A vector dot B vector. তো এটাকে কি লেখা যাবে? এর মোড চাপে বি এর মোড চাপে মড এ মড বি কস থিটা। ঠিক আছে, হ্যাঁ তবে এটা ডিফাইন তখনই হবে, ব্র্যাকেটে একটা কেস কন্ডিশন, ইফ অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ and B, vector A and vector B is theta. This is the case. ঠিক আছে, নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 7, ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টটা কি বলছে? ক্রস প্রোডাক্টটা বলছে if angle between
A vector and B vector is theta, then they are cross product is defined by A cross B. So this is the cross sign, cross চিহ্ন এটা। এটার ক্ষেত্রে কি হয়, A vector mod B vector mod sin theta। এবার অনেক ক্ষেত্রে কি হয়, দিক নির্দেশনের জন্য এন ক্যাপটা দেয়, অনেক বইতে এন ক্যাপটার ভ্যালু এন ক্যাপটা দেয়, আবার অনেক ক্ষেত্রে আমি শুধু এইটুকু পার্টটা বললেও হবে, ঠিক আছে। মধ্যে কথা হচ্ছে এবি সাইন থিটা, ব্যাস। নেক্সট হচ্ছে 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টটা কি বলছে, যে ইফ উই হ্যাভ টু ভেক্টরস এ অ্যান্ড বি গিভেন ইন কম্পোনেন্ট ফ্রম এ, একটা কম্পোনেন্ট যদি দিয়ে দেয়, ভেক্টরের যে কম্পোনেন্ট যে ডিভিশনটা হয়, এ এর দিয়ে দিল, বি এর দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে ল্যামডা যদি কোনো স্কেলার রাশি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের সামটা কি হবে, ল্যামডা টাইমস এ ভেক্টর কি হবে, এবং এদের ডট প্রোডাক্ট কি হবে আর ক্রস প্রোডাক্ট কি হবে। খুব ভালো একটা জিনিস, খুব ভালো একটা কনসেপ্ট। তাহলে এই কনসেপ্টটা একটু দেখা যাক, ইম্পর্টেন্ট কনসেপ্ট। আচ্ছা, এটা রুট টাইপ করা যায়। ইফ উই হ্যাভ টু ভেক্টরস, একটা এ ধরছি অ্যান্ড একটা বি ধরছি, চলো ধরলো, একটা বি ধরলো, এই দুটো ভেক্টর আছে গিভেন ইন কম্পোনেন্ট ফর্ম। এদেরকে কিভাবে দেওয়া হয়েছে, গিভেন ইন কম্পোনেন্ট ফর্ম। যদি কম্পোনেন্ট ফর্মে দেয় অ্যাজ a vector equals to a1 I cap plus a2 j cap plus a3 k cap। ওকে, তাহলে বি ভেক্টর সমান নিশ্চয়ই বি এরও কম্পোনেন্ট ডিভিশন হবে, বি ভেক্টর ইকুয়ালস টু b1 I cap
প্লাস B2 j cap প্লাস B3 k cap B3 k cap তাহলে সেক্ষেত্রে এবং যদি ল্যামডা হয় যে কোনো স্কেলার এবং ল্যামডা হয় যে কোনো স্কেলার, তাহলে সেক্ষেত্রে দেন যদি এ ভেক্টর আর বি ভেক্টর আমরা যোগফলটা বার করি, সব এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটাকে লিখতে পারি প্রসেস অনুযায়ী আই ক্যাপ গুলোকে এক জায়গায় রাখবো, তারপর যোগ চিহ্ন দেবো, জে ক্যাপ গুলোকে এক জায়গায় রাখবো, কে ক্যাপ গুলোকে এক জায়গায় রাখবো, ঠিক আছে? তাহলে প্রথমে কি আছে? A1 B1, A1 প্লাস B1 হয়ে গেল। সেকেন্ডে আছে A2 B2, থার্ডে আছে A3 B3। সো এইটা যখন হয়ে গেল, এরপর কি করতে হবে? এরপর যদি ল্যামডা, এবার একটা স্কেলার তো একটা ভেক্টরের সাথে গুণ হতেই পারে, এই নিয়মটা তো আছে। ল্যামডা যদি এ ভেক্টরের সাথে গুণ হয় তখন কি হবে? তখন ল্যামডাকে প্রত্যেকটা যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলোর সাথেও গুণ করতেই হবে। তাহলে আমি একবারই লিখে দিচ্ছি ল্যামডা টাইমস A1 I ক্যাপ প্লাস A2 j ক্যাপ প্লাস A3 k ক্যাপ। তাহলে ল্যামডাটা প্রত্যেকটার সাথে গুণ হবে, গুণ হলে ল্যামডা A1 I ক্যাপ প্লাস ল্যামডা A2 j ক্যাপ প্লাস ল্যামডা A3 k ক্যাপ। ঠিক আছে, ল্যামডা A3 k ক্যাপ। এবার যদি এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট করা হয়, যেহেতু দুজনের কম্পোনেন্ট দেয়া আছে, এখানে এ ভেক্টরের কম্পোনেন্ট দেয়া আছে আর বি ভেক্টরের কম্পোনেন্ট দেয়া আছে। ফার্স্ট রুল হচ্ছে ডট প্রোডাক্টের ক্ষেত্রে যদি আই ক্যাপের সাথে আই ক্যাপ ডট করা হয় তাহলে সেক্ষেত্রে কি পাওয়া যায়? সেক্ষেত্রে কিন্তু 1 পাওয়া যায়।
জে ক্যাপের ক্ষেত্রেও সেম রুল, এটাও 1 হবে। কে ক্যাপের ক্ষেত্রেও সেম রুল, দুটো সেম জিনিসে ডট করলে 1 আসবে। আর জিরো কোনটায় হবে, যদি আই ক্যাপের সাথে জে এর যায়, জি এর সাথে কে এর যায়, সমান আই এর সাথে যদি কে এর যায়, সেক্ষেত্রে তখন জিরো হবে। আবার ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিভাবে রুলগুলো অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে যদি এই দিকটাকে এক্স ধরি, এই দিকটাকে ওয়াই ধরি, আর এই নিচের পোর্শনটাকে যদি জেড ধরি, তাহলে ধরে নিলাম প্লাস এই দিকটা, ওপরের দিকে বাঁ দিকে প্লাস হবে, আর নিচের দিকে যত এগোবে সেটা কিন্তু নেগেটিভ হবে। তাহলে এক্ষেত্রে যদি এরকম করা যায়, এক্ষেত্রে এক্স এক্সে কে থাকে, আই ক্যাপ থাকে। এগুলো খুবই আলোচনার বিষয়। ওয়াইতে কে থাকে, জে থাকে। সহজ সাধ্য বিষয় কিন্তু অনেক সময় কি হয়, ভুল হয়ে যায়। এটা কে ক্যাপ। এবার যদি আমি বলি যে আমি আই এর সাথে জে কে ক্রস করাবো, তাহলে কে আসবে। আই এর সাথে যদি জে ক্রস করাই, তাহলে আই এর আগে জে আছে, তাহলে ও কি এই দিক দিয়ে রোটেশনটা নিচ্ছে, তাহলে এই দিক দিয়ে রোটেশন নিলে কে আসবে, কি আসবে, স্বাভাবিক ব্যাপার, কে আসছে। আর আমি তো বলেছি পজিটিভ হবে। এটা হচ্ছে মাস্টার মাইন্ড রুল, ঠিক আছে, এটা ট্রিক্স বলা যেতে পারে। এইভাবে হলে কোনোদিন ভুল হবে না, ঠিক আছে। এবার আমি যদি বলি চলো জে এর সাথে কে করা যায়, তাহলে জে এর রোটেশনটাও তো এই দিক দিয়েই হচ্ছে নাকি, হিসাব তো তাই বলছে। তাহলে জে এর সাথে কে করলে কি, এই দিকে গিয়ে কে আই আসছে, তাই, ঠিক আছে। এবার যদি আমি বলি আর কি পড়ে থাকছে, আই আর কে। এবার আই এর সাথে যদি কে করি, আই এর সাথে কে করলে কিন্তু আমাদের রোটেশনটা এই দিকে পড়ে যাচ্ছে, তাহলে আই এর সাথে কে করলে কিন্তু আমাদের মাইনাস দিয়ে চলে আসবে। রোটেশনের দিকটা দেখলেই হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটা মাইনাস চলে এলো, সেক্ষেত্রে আমাদেরকে কে এর দিক দিয়ে রোটেশন দিতে হবে, তবে আমি পজিটিভ যেটা পাবো, ঠিক আছে। সরি, এটা আই ক্যাপ হবে, এটা আই ক্যাপ, এটা হচ্ছে ক্যাপ, চলো। এই হচ্ছে ব্যাপার, এটা একটা শর্ট ট্রিক্স বলা যায় আমরা খুব সহজে। এবার যদি জিরো কখনো, এক্ষেত্রে জিরো কখনো,
এক্ষেত্রে হচ্ছে সেম 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 হলে আই ক্রস আই, এইটা কে ক্রস কে, তো কে ক্রস কে, আই ক্রস আই, জে ক্রস জে, এই সমস্ত ক্ষেত্রে যখন সেম ক্ষেত্রে ক্রস হয় তখন জিরো হয়ে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভেক্টর প্রজেকশন। তো ভেক্টর প্রজেকশন আমরা কিভাবে বার করবো? ভেক্টর প্রজেকশন একটা কোশ্চেন দিয়ে শিখবো। ঠিক আছে, তার আগে এই যে টপিক গুলো পড়েছিল সেগুলো আলোচনা করে নিয়ে যায়। তাহলে এ ডট বি করলে কি হবে? এ ডট বি করলে আমার তো আই এর সাথে আই ডট করলে তো আমি ওয়ান পাবো, তাহলে এ ওয়ান, আর এদিকে কত হচ্ছে, এ ওয়ান বি ওয়ান হয়ে গেল, এদিকে এ টু বি টু হয়ে গেল, এদিকে এ থ্রি বি থ্রি হয়ে গেল। সিম্পল ব্যাপার, আমরা ডট করে শিখে নিয়েছি, যে এই রুলটা শিখে নিয়েছি, তাহলে ফটাফট আমরা লিখে ফেলবো এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। ঠিক আছে, এটা হলো। এবার যদি ক্রস প্রোডাক্ট করতাম তখন কি হতো? অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, ভেক্টরের ক্রস প্রোডাক্ট মানে ডিটারমিনেন্ট আসবে। এটা চোখ বন্ধ করে মনে রাখার জিনিস। ঠিক আছে, যদি এ ভেক্টর আমি ক্রস বি ভেক্টর করতাম তাহলে ডিটারমিনেন্ট ফরমেশনটা কি করে হতো? অনেক ডিটেলড অ্যানালাইজ করতে হবে এই বিষয়গুলো। তা ডিটারমিনেন্টের সাইন দিতাম এরকম করে, উপরে আই ক্যাপ রাখতাম, এখানে জে ক্যাপ রাখতাম, এখানে কে ক্যাপকে সাইন করতাম। তাহলে এবার এই যে জিনিসগুলো, যেমন আমার এ ওয়ান আছে, বি ওয়ান আছে, সি ওয়ান, পরস্পর পুট করে দিতাম। যেমন আই এর ঘরে কি হবে, নিশ্চয়ই এ কম্পোনেন্ট হবে, এ ওয়ান। এ ওয়ান আর কে ছিল, এ টু ছিল। জে এর ঘরে কি হবে, নিশ্চয়ই বি ওয়ান বি টু। লজিক্যালি বসাচ্ছি। কে এর ঘরে কি হবে, সি ওয়ান সি টু। ঠিক আছে, এই ক্রস প্রোডাক্ট দেখলেই মানে ডিটারমিনেন্টের কথা ভাবতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো এরপর ভেক্টর প্রজেকশনটা সম্পর্কে আলোচনা করা যাক। মোস্ট ইম্পর্টেন্ট আমরা রুল এবং থিওরি গুলো দিয়ে করছি। কি বলেছে, একটা কোশ্চেন করা যাক ফটাফট। বলেছে ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর এ ভেক্টর ইকুয়ালস টু 2 i cap plus 3 j cap
প্লাস 2k ক্যাপ অন ভেক্টর বি, বি ভেক্টরটা কি দেয়া আছে, ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে আমাদের কি করতে হবে, এইটা গিভেন আছে, এটা গিভেন আছে, প্রথম কথা প্রজেকশনটা বার করতে হবে। প্রজেকশনের ক্ষেত্রে আমাদের একটা ছবি সবসময় মনে রাখতে হবে। আমি ছবিটা ড্র করছি, ঠিক আছে। প্রজেকশন মানে আমি যদি এটাকে একটা কোনো বস্তু ধরে নিই, তাহলে এই বস্তুর ছায়াটা কোথায় পড়ছে, কমন কনসেপ্ট, সিম্পল ভাবে ভাবলেই হয়। ভাবছি এখানে পড়ছে, তাহলে এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, আর প্রজেকশনের যে অ্যাঙ্গেল অফ প্রজেকশন সেটা থিটা, ঠিক আছে। প্রজেকশন হচ্ছে এদিকে। কোশ্চেনটা সলভ করা আমাদের কাছে সূত্র কি আছে, অনেক রকম সূত্র আছে, তবে আমরা একটা শর্টকাট দিয়ে রাখবো। কি সেইটা, যে আমার কি বলেছে, কার প্রজেকশন কার ওপর, যে এর প্রজেকশন পড়ছে কার ওপর, অন বি ভেক্টর, মানে এর পড়ছে বি এর ওপর। তাহলে প্রথমে কি দুটো ভেক্টর আছে, যে দুটো থাকবে ভেক্টর তার ডট করব। এবার যার ওপর পড়ছে, বি এর ওপর পড়ছে, তো তাহলে বি এর ভেক্টরের মডটা নিচে লাগাবো। সিম্পল কথা, সিম্পল ভাবে। এবার সলিউশন করব। সলিউশন করলে ডট প্রোডাক্ট কত আসবে, করা যাক। 2 × 1, আচ্ছা 2 × 1, ওদিকে প্লাস 3 আসে, প্লাস 3 × 2 প্লাস 2 × 1। আর নিচে কত হবে, নিচে হবে বি ভেক্টরের মড না, তাহলে 1 2 1, মড মানে রুটের ভিতর 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো এই 1 2 হয়ে যাবে, এটা 5, এই 1 2 আর 4, 4 আর 2 কত, 6, √6 হচ্ছে। নিচে হচ্ছে √6, আর ওপরে কত আসছে, ওপরে 2 6 আর 2, তার মানে কত, 8 হবে। এইটা আপন √6। আচ্ছা যদি প্রজেকশন, যদি বলতো কোশ্চেনটা ওরকম না দিয়ে এরকম দিত, যে প্রজেকশন অফ ভেক্টর বি, বি এর প্রজেকশন এ ভেক্টরের উপর হয়েছে, তখন আমরা কি করব, তখন আর কিছুই না, যে যে দুটো ভেক্টর আছে তাদের ডট ডট করতে হবে। আর ডটের ক্ষেত্রে তো এ ডট বিও যা, বি ডট এও তাই। আর কার ওপর হয়েছে, অন এ, তাহলে যার ওপর হয়েছে তার মড। এইটা হচ্ছে মেন পয়েন্ট। মেন পয়েন্ট দুটো হ্যাশট্যাগ দিয়ে মেন মনে রাখার এটা প্রয়োজনীয়তা আছে, যে ডট প্রোডাক্ট যেহেতু স্কেলার প্রোডাক্ট, তাহলে আমি যদি বলি কাউকে যে এ ডট বি আর বি ডট এ কি সেম, হ্যাঁ অবশ্যই সেম, তো কারণ স্কেলার ভ্যালু তো সেম হতেই পারে, হতে পারে না, হবে। বাট
কখনো যদি এ ক্রস বি আর বি ক্রস এর সমতুল্যতা পরীক্ষা করি, সেটা কখনোই হবে না। বি ক্রসে, ঠিক আছে। এবার আমরা ডাব্লিউবিজেই একটা খুব সুন্দর নিখুঁত পিওয়াই কিউ সম্পর্কে আলোচনা করব, যেটা দিয়ে আমরা কনসেপ্টগুলোকে ভালো চালাই করব। তাহলে ডাব্লিউবিজের একটা কোশ্চেন তোলা যাক। উম, দিকে some site WBJE vector algebra. আচ্ছা, স্নাইপিং টুল ইউজ করতে হবে। কোন কোশ্চেনটা পড়া যায়? চলো এই কোশ্চেনটাই নি, সিমিলার টাইপের একটা ভালো কোশ্চেন আছে। আচ্ছা আচ্ছা, প্রথমে অপশনটাকে কাট করতে হবে। তো এই কোশ্চেনটা দিয়েছে আমাদেরকে, তো ভালো একটা কোশ্চেন। কি করে একটু সলভ করা যায় দেখবো আমরা কোশ্চেনটাকে। তো প্রথমে কোশ্চেনটা আমাদেরকে কি বলেছে সেটাকে আমাদেরকে বুঝতে হবে, অ্যানালাইজ করতে হবে। বলেছে যে আলফা একটা ভেক্টর দেয়া আছে, বিটা একটা ভেক্টর দেয়া আছে, গামা একটা ভেক্টর দেয়া আছে, থ্রি ভেক্টর। এ ভেক্টর, গামা, গামা ভেক্টর ইন দ্য প্লেন অফ আলফা অ্যান্ড বিটা। তাহলে এ ভেক্টর কোন কোন প্লেনে আছে, মানে ব্যাপারটা হচ্ছে এ ভেক্টর গামা, তাহলে গামা ভেক্টরটা প্লেন আলফার বিটার প্লেনে আছে, হুজ প্রজেকশন অফ অন, যার আবার প্রজেকশন মানে লম্ব বিক্ষেপ হয়েছে গামা ভেক্টরের উপর। আচ্ছা সরি, এটা হচ্ছে সিগমা ভেক্টর, ঠিক আছে। সিগমা ভেক্টরের আলফার বিটার প্লেনে আছে, যার প্রজেকশন হচ্ছে গামার ওপর,
যেটা হচ্ছে 1/√3। এবার এই সিগমা ভেক্টরের ভ্যালু, সিগমা ভেক্টরটাকে আমাকে প্রকাশ করতে হবে। তো কোশ্চেনটার প্যাঁচ আছে, কোশ্চেনটার ভাষাগত প্যাঁচটাকে খুলতে হবে, ঠিক আছে। এবার কি করে আমরা ভ্যালুটাকে বার করব? এবার একটা কথা মাথায় আসতেই পারে যে প্লেন আছে, সিগমা ভেক্টরটা আলফা আর বিটার প্লেনে আছে, তাহলে কি কোপ্লেনার কনসেপ্ট থিওরি অ্যাপ্লাই হবে? তাহলে কি কোপ্লেনার কনসেপ্ট থিওরি অ্যাপ্লাই হতে পারে? চেষ্টা করেও দেখা যাক যে ওই কনসেপ্টটা অ্যাপ্লাই হবে কিনা। যদি যেহেতু সিগমা আলফার বিটার সাথে একই প্লেনে আছে, তাহলে আমি কোপ্লেনার থিওরি ইউজ করতেই পারি। আমি লিখছি ইফ সিগমা ভেক্টর ইজ coplanar with alpha vector and beta vector, then আমরা কি লিখতে পারি? সিগমা ভেক্টর সমান লিখতে পারি যে আলফা ভেক্টর প্লাস কি ল্যামডা টাইমস একটা বিটা ভেক্টর, ঠিক আছে। এবার এটাকে লিখতে হবে আলফা ভেক্টর, এই ভেক্টরগুলোকে আমরা প্রকাশ করব। আলফা ভেক্টরকে কিভাবে করতে পারি? থ্রি ভেক্টরস, আচ্ছা। আলফাকে কি করে ধরতে পারি? ওয়ান, হ্যাঁ এটা ওয়ান হবে। তাহলে যদি ভ্যালুটা আমি লিখি, একবারে যদি করে দিই, তাহলে দাঁড়াচ্ছে ওয়ান প্লাস ল্যামডা আই ক্যাপ। সেকেন্ডটার কি দাঁড়াচ্ছে? জে ক্যাপের বেলা দেখতে হবে। সেকেন্ডটা দাঁড়াচ্ছে ওয়ান মাইনাস ল্যামডা জে ক্যাপ। আর থার্ডটা কি দাঁড়াচ্ছে দেখতে হবে। হ্যাঁ, থার্ডটা ওয়ান মাইনাস কে ক্যাপ দাঁড়াচ্ছে, ওয়ান মাইনাস ল্যামডা কে ক্যাপ, ঠিক আছে। তো এই হলো। এবার কি বলেছে? প্রজেকশনটার গামার ভেক্টরটা প্রজেকশন কার উপর হয়েছে? প্রজেকশন কার উপর হয়েছে? প্রজেকশনটা তো হয়েছে গামা, না সিগমা ভেক্টরের প্রজেকশনটা হচ্ছে গামার উপর। তাহলে যার উপর প্রজেকশন হয় সেটা নিচে থাকে। তাহলে লিখতে পারি ইফ প্রজেকশন অফ গামা ভেক্টর অন সরি, সিগমা চিহ্নটা ভুল হয়ে গেছে। সিগমা ভেক্টরের যে প্রজেকশনটা হচ্ছে কার ওপর? গামা ভেক্টরের ওপর। তাহলে এই কন্ডিশনটা থেকে লিখতে পারি যে এটা কত ছিল? 1/√3। তাহলে এর প্রজেকশনটা যদি 1/√3 সাথে ইকুয়াল করে দিই, তাহলে অঙ্কটা সলভ হয়ে যাবে। দুটো ভেক্টর আছে, নিয়ম কি ছিল? এই দুটো ডট হবে, সিগমা ডট গামা বাই কি কার উপর প্রজেকশন হয়েছে? গামার উপর। তাহলে গামার কি মড কত দাঁড়াবে? ওপরে ডট প্রোডাক্ট করলে কত দাঁড়াচ্ছে? আমি ভ্যালুটা মড নিচ্ছি একটা, তাহলে মাইনাস ওয়ান প্লাস ল্যামডা প্লাস ওয়ান মাইনাস ল্যামডা মাইনাস ওয়ান মাইনাস ল্যামডা বাই কত?
আচ্ছা, এটা সমান 1/√3 ছিল, তাহলে এইটা সমান কি হবে? এটা বাই কি কত, √3 হবে। √3 কি করে হচ্ছে? আমাদের যে গামা ভেক্টরটা ছিল, গামা ভেক্টরটা কি ছিল? গামা ভেক্টরের 3টে 1 ছিল, তো এর ক্ষেত্রে 1, এর ক্ষেত্রে 1 আর এর ক্ষেত্রে 1, তাহলে নিশ্চয়ই √3 হবে। তবু একবার সিম্পলিসিটির জন্য দেখিয়ে দিচ্ছি, 1² প্লাস 1² প্লাস 1², তার মানে কি √3 হবে। এবার এই নিচের √3টা আর এই √3টা কেটে যাচ্ছে, ঠিক আছে, কেটে যাবে। তাহলে সমান দিয়ে আমি কি লিখতে পারি? সমান দিয়ে এইটা সমান কি, 1/√3 হবে। এইটা এটা কাটবে, কেটে যাওয়ার পর আমি কি লিখতে পারি? এই যে উপরে এত বড় ভ্যালুটা, উপরে যে এত বড় ভ্যালুটা, সেটা কি? এটা ক্যালকুলেশন করলেই উত্তর বেরিয়ে যাবে। ক্যালকুলেশন করা যাক। -1 মাইনাস ল্যামডা +1 মাইনাস ল্যামডা -1 প্লাস ল্যামডা সমান, একটা ল্যামডা গেল, একটা 1 একটা -1 গেল, তাহলে কত করে দেখছে? -1টা ওদিকে গেলে +2 হবে, আর এদিকে মাইনাস আছে, তাহলে ল্যামডা সমান কি -2 দাঁড়াচ্ছে। এবার ল্যামডার ভ্যালু কি কখনো 0 হতে পারে? যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি, আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি যে ল্যামডা ক্যান নট বি 0। তাহলে অনলি ভ্যালু কত, -2। তাহলে আমাদের যে ভেক্টরটা ছিল, এটা বার করতে হবে সিগমা, সেই ভেক্টরটার ভ্যালু কত হবে? খালি ল্যামডার মানটা বসিয়ে দিলেই তো হয়ে যায়। কি ধরেছিলাম? হুম, 1 + ল্যামডা। আচ্ছা চলো, সিগমা ভেক্টরটা কত হবে? -i ক্যাপ, প্রথম থেকেই দেখাই কি ছিল, 1 প্লাস -2 ল্যামডার জায়গায় বসাচ্ছি i ক্যাপ প্লাস 1 মাইনাস -2 j ক্যাপ প্লাস 1 মাইনাস -2 k ক্যাপ। তো এবার কি হবে, যে মাইনাসের জায়গায় ভ্যালুগুলো আমরা এবার মাইনাস গুলোকে ক্যালকুলেশন করবো, ডাইরেক্ট উত্তর চলে যাবে। -2 থেকে একবার দিলে কত, এক যোগ করলে কত হবে, -i ক্যাপ, এদিকে কত হবে, 2 আর 1 কত, 3, 3 j ক্যাপ, আর এদিকে কত হবে, 2 1 3, 3 k ক্যাপ। তাহলে কত নম্বর অপশন কারেক্ট হবে? কত নম্বর হবে? সি অপশন কারেক্ট। চলো, সো এই 1 ঘন্টার ক্লাসে আমরা সম্পূর্ণ ভেক্টর অ্যালজেব্রা সামারাইজেশন এবং ডব্লিউবিজি
আল্ট্রা লেভেলে করলাম। তো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে এবং অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যাগ্রেসিভ স্টাডি চ্যানেলের জন্য, চ্যানেলটা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।